আসসালামু আলাইকুম। সুজলা সুফলা শস্য শ্যামলা অপরূপ প্রকৃতির দেশ আমাদের বাংলাদেশ। এই দেশের মাটি, নদী আর প্রকৃতির বুকে লুকিয়ে আছে ইতিহাসের গৌরব আর সম্ভাবনার অজস্র গল্প। বাংলাদেশের কৃষি, শিল্প আর সংস্কৃতির অফুরন্ত সম্ভাবনা আমাদের গর্ব। জানেন কি, বাংলাদেশে প্রতি বছর প্রায় ২০ লক্ষ টন দুধ উৎপাদিত হয়। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমার আপনার খামার থেকেও এর একটি অংশ উৎপাদন করা সম্ভব। আজকে আমরা শেয়ার করব গাভী পালন করতে গিয়ে আমাদের করা কিছু ভুল, জানাবো কেন খামার শুরু করার আগেই ঘাস চাষ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শুধু তাই নয়, বাস্তব অভিজ্ঞতা থেকে শিখে নেওয়া অনন্য কিছু টিপস আপনাদের শেয়ার করব, যা আপনার খামার পরিচালনায় এনে দিবে চমকপ্রদ সাফল্য। স্বাগতম আমাদের চ্যানেল বাংলার কৃষি ও খামারে। আমি ফয়সাল, পেশায় একজন ফ্রিল্যান্সার। তবে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন এক পরিচয়ে। চাচা মোহাম্মদ আবুল কালামের সাথে মিলে শুরু করছি গাভীর খামার। এছাড়া আমরা ঘাস চাষ, মুরগির খামার, মাছ চাষ এবং আরো কিছু প্রকল্প নিয়ে কাজ করছি। এই চ্যানেলে আমরা শেয়ার করব গাভীর যত্ন, দুধ উৎপাদন, মুরগির ফার্ম, মাছ চাষ, ঘাস চাষ এবং খামার ব্যবস্থাপনার কার্যকর কৌশল, যা আপনাকে সফল খামারি হতে সহায়তা করবে। আমাদের স্বপ্ন এই খামারটিকে একটি সমন্বিত কৃষি প্রকল্পে পরিণত করা। মাত্র ৬ মাস আগেও আমরা পরিকল্পনার স্তরে ছিলাম, কিন্তু আজ আমাদের খামারে রয়েছে ৩টি দুধেল ফ্রিজিয়ান জাতের গাভী। এটি কেবলই একটি শুরু। কিন্তু কিভাবে শুরু করলাম এবং কোন কোন চ্যালেঞ্জ পেরিয়ে এখানে এলাম? আমার চাচা দীর্ঘদিন পোল্ট্রি ব্যবসার সাথে জড়িত। বর্তমানে আমাদের ২টি পোল্ট্রি ফার্ম রয়েছে, যেখানে প্রায় ৩,০০০ মুরগি লালন পালন করা যায়। মাত্র একটি ফ্রিজিয়ান জাতের গাভী দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। সেখান থেকেই আমাদের গাভীর খামারটি ধীরে ধীরে বড় হচ্ছে। আমাদের গ্রামের নাম মুরাদাবাদ। এটি দক্ষিণ চট্টগ্রামের চন্দনেশ উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম, যা ঢাকা-কক্সবাজার রেল লাইনের কাঞ্চননগর রেল স্টেশনের পাশে অবস্থিত। আর কাঞ্চননগর এটি পেয়ারার জন্য জগৎ বিখ্যাত। এই গ্রামের মাটিতে রয়েছে আমাদের শেকড়। আমার বাবা দাদারা এখানেই জন্মেছেন, এখানেই বেড়ে উঠেছেন। গরুর খামারকে লাভজনক করার প্রথম সত্য হলো খাদ্যের সঠিক ব্যবস্থা। গাভীর খাদ্যের প্রায় ৭০% আসে কাঁচা ঘাস থেকে। এটি বুঝতে আমাদের একটু সময় লাগলেও এখন আমরা জানি, আগে ঘাস পরে খামার। এই নীতি সফলতার মূল চাবিকাঠি। তাই আমরা সবার আগে জার্মান হোয়াইট ঘাসের চাষ শুরু করেছি, কারণ এটি দ্রুত বাড়ে, পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে ১২ থেকে ১৫% প্রোটিন, ৬০ থেকে ৬২% কার্বোহাইড্রেট, ১৮ থেকে ২০% ফাইবার, যা গাভীর হজম শক্তি উন্নত করে, দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে এবং দুধ উৎপাদন বাড়ায়। শুধু তাই নয়, খরচ কমানোর লক্ষ্যে আমাদের অন্য জমিতে আমরা স্মার্ট নেপিয়ার ও শীতকালীন ওট গাছের চাষ শুরু করেছি। স্মার্ট নেপিয়ার হলো একটি উচ্চ ফলনশীল ঘাস। এতে রয়েছে ১৬ থেকে ১৮% প্রোটিন, ৬০ থেকে ৬২% কার্বোহাইড্রেট, ২০ থেকে ২৫% ফাইবার, যা গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি করে, স্বাস্থ্য উন্নত করে। এবং এই সবচেয়ে বড় সুবিধা হলো এটি দ্রুত বর্ধনশীল, খরা সহনশীল এবং বছরে একাধিকবার সংগ্রহ করা যায়। আমাদের এই উদ্যোগগুলো শুধু গরুর খামারের খরচ কমাবে না, বরং এটিকে আরো টেকসই ও লাভজনক করতে সাহায্য করবে। আমরা বিশ্বাস করি, সঠিক পরিকল্পনা আর পরিশ্রমেই সফলতা সম্ভব। প্রথমেই আসি ঘাসের প্রস্তুতিতে। খামার শুরুর অন্তত ৩ মাস আগে থেকেই কাঁচা ঘাসের ব্যবস্থা করুন। এটি শুধু খরচ কমাবে না, গাভীর পুষ্টির জন্য সবচেয়ে কার্যকর সমাধান হবে। গাভীর জন্য পর্যাপ্ত পরিষ্কার পানি এবং সঠিক পুষ্টির ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, সুস্থ গাভী মানেই বেশি উৎপাদন। খামারের পরিবেশ সবসময় পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখুন। পরিচ্ছন্ন পরিবেশে শুধু গাভীকে রোগমুক্ত রাখবে না, আপনার খামারের উৎপাদনশীলতাও বহুগুণ বাড়াবে। এই ছোট ছোট বিষয়গুলো মেনে চললেই আপনি গড়ে তুলতে পারবেন একটি লাভজনক ও সফল খামার। তাই সঠিক প্রস্তুতি নিন এবং সাফল্যের পথে এগিয়ে যান আরো এক ধাপ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয়, তাহলে অনুগ্রহ করে লাইক দিন এবং আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বে আমরা শেয়ার করব কিভাবে ঘাস চাষের খরচ কমিয়ে খামারের লাভ আরো বাড়ানো যায়। তাহলে আর দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন।
খামার সংক্রান্ত আরো মূল্যবান টিপস ও ট্রিক্স পেতে আমাদের ওয়েবসাইট www.banglarkrishi-o-khamar.com এ ভিজিট করুন। যে কোনো প্রশ্ন ও পরামর্শের জন্য আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন। আমরা আপনাকে সাহায্য করতে সদা প্রস্তুত। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আশা করি আপনার খামারেও সফলতা লাভ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।